কুমিল্লার মৃৎশিল্পীদের তৈরি নান্দনিক রুচিসম্মত আধুনিক কারুকার্য খচিত ক্রোকরিজ সহ শোপিস সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশের মাটিতে যারা কুমিল্লার মৃৎশিল্প ব্যবসায় জড়িয়ে রয়েছেন তারাও সচ্ছল জীবনযাপন করছেন। তবে আধুনিক প্লাস্টিক ও বিভিন্ন ধাতব দিয়ে তৈরি করা বিভিন্ন তৈজসপত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। কাঁচামালের মূল্য বৃদ্ধি, কারিগরের সংকট থাকায় মুনাফা হারাচ্ছেন মৃৎশিল্পের সাথে সম্পৃক্তরা। এছাড়াও গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন ও পণ্যের মান। এখানে মনে করেন যে এই ধরনের ব্যবসাগুলো এগুলো আগে ছিল না। আমাদের ছিল আগে হাতে তৈরি করা পাতিল, যেটা আমরা দধির দোকানে মিষ্টি দোকানে বিক্রি করতাম। তো পর্যায়ক্রমে মনে করেন যে এই মালটা যখন আসে, নতুন প্রোডাক্ট এটা যখন আসে, তখন আমার ওই মালটা বিলুপ্ত হয়ে যায়। তলিগিরি খাই মনে হয় তেমন হাতে রুজি রোজগার নেই, যায় দে হেঁটে পাতে কোনো রকম চলন যায় আর। এখন আমাদের মৃৎশিল্প আধুনিকতার ছোঁয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে গেছে, আমরা যার কারণে এখন নুন আনতে ফান্তা ফুরায় যে কথা। মাটির মালের 25 বছর ব্যবসা করি, প্লাস্টিকের কারণে কিছু চাহিদা কম, প্লাস্টিকের কারণে মনে করেন ক্ষতিগ্রস্ত হইতেছে। প্লাস্টিক ক্ষতি করে, মাটির মালের কোনো ক্ষতি নেই, কারণ এটা রোগমুক্ত মানুষে প্লাস্টিক ব্যবহার করে রোগ সৃষ্টি করাইতেছে। রুদ্রপাল সমবায় সমিতির সাথে জড়িতরা জানায়, আমাদেরও এই কারখানাটি সারা বিশ্বে পরিচিত। বর্তমান জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে এখানকার পণ্য যাচ্ছে। তবে আমাদের একটাই প্রত্যাশা, অতি দ্রুত গ্যাস সংযোগ। যদি আমাদের গ্যাসটা পাইতাম তাহলে আমাদের যে গ্লেস ফায়ারিং হইতো, গ্লেস ফায়ারিংয়ের ফলে আমরা অনেক উন্নত হইতে পারতাম। কিন্তু আমরা 2013 সাল থেকে কিন্তু আমাদের গ্যাসের খুবই সংকট। এই কারণে আমরা কিন্তু সেই লাভজনকে বুঝতে পারতেছি না। যদি আমাদের এই দেশের সরকার যদি আমাদেরকে গ্যাস লাইনটা ঠিকমতো দিত তাহলে আমরা অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে একটা শৌখিন প্রোডাক্ট। মানুষ থাইকা খাইয়া চলিয়া চিকিৎসা হইয়া যদি খুব শান্তিতে থাকে তাহলে আমাদের প্রোডাক্টটা মার্কেটিংটা কেনাকাটা করে আমাদের সহজ হয়। এখানে এসে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। এছাড়াও পণ্যের মান ভালো হওয়ায় অনেকেরই প্রথম পছন্দ এসব জিনিসপত্র। শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে, আর তার থেকে বড় কথা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, দেখি নতুন কি তৈরি হয়েছে বা নতুন কিছু আসছে কিনা। কিছু আসলে হাতে করে টুকটাক নিয়ে যাওয়াই হয়। আর ঘর সাজানোতেও ওই যে ফ্লাওয়ার বাক্স বা এই যে টুকটাক পটারিগুলো ভালো লাগে, এই জন্য নিয়ে যাই। বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক জানায়, এই শিল্পটির প্রসারে উৎসাহ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। 1957 সাল থেকেই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে সেবা দিয়ে আসছে। বিশেষ করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিক লোন এবং বিভিন্ন ধরনের বিপণন সহযোগিতা, মেলা সুবিধা, এবং আমরা ইদানিংকালে একটি ডিসপ্লে সেন্টার করার প্রস্তাবনা পাঠিয়েছি। সেই ডিসপ্লে সেন্টার যদি হয় তাহলে আমরা খুবই অতি সামান্য একটি নামমাত্র মূল্যে তাদেরকে তাদের পণ্যটা ডিসপ্লে করার সুযোগ আমরা দিতে পারবো। এর বাইরে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে আমরা তাদেরকে ক্লাস্টার বেসিস তাদেরকে ঋণ প্রদান করব এবং আমাদের যে নিবন্ধন আছে সেই নিবন্ধনের আওতায় তাদেরকে নিয়ে আসব। সেই নিবন্ধনটি পেলে তারা বিদ্যুৎ ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে বিশেষ ট্যারিফ সুবিধা পাবে। মৃৎশিল্প দেশের প্রাচীন শিল্পগুলোর মধ্যে অন্যতম। সরকারি সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা কাটিয়ে দেশ ও বিদেশের মার্কেটে স্থান করে নিবে এই পণ্য, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি ডিজিটাল।